এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রকৃতির সব থেকে সুন্দর উপহার পাহাড়। এটা এমন একটা জায়গা যেখানে আমরা বডিকে টর্চার করি মনকে শান্তি দেওয়ার জন্য। গরমে ঘামে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, শ্বাস বন্ধ হওয়ার মতো উপক্রম, তবুও যেন এখানেই শান্তি মেলে। ইটস ওয়ার্ক লাইক ম্যাজিক। সায়েন্স বলে হাইট বাড়ার সাথে সাথে নাকি অক্সিজেন লেভেল কমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। তবুও আমাদের মতো কিছু পাগল জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্গম পাহাড় পাড়ি দেয় একটু মন ভরে শ্বাস নেওয়ার জন্য। নিঃসন্দেহে বাংলাদেশের সব থেকে সুন্দর ও সব থেকে বড় পাহাড়গুলো রয়েছে বান্দরবনে। আপনার হাতে যদি 3 থেকে 5 দিন সময় থাকে, দেন গো ব্রো, মেক সাম গুড মেমোরিজ। বাট আপনারও যদি আমার মতো হাতে সময় থাকে মাত্র একদিন, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। সো হেই ব্রো, ইটস মি অপর্ণা দাফি অ্যান্ড ওয়েলকাম টু চন্দ্রনাথ পাহাড়। আমাদের এই যাত্রার শুরুটা ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে। রাত 11টার বাস করে আমরা যাত্রা শুরু করি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে সময় লাগে মাত্র 4 থেকে 5 ঘন্টা। খুব সকালে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের ঠিক ডান পাশেই রয়েছে সীতাকুণ্ড বাজার। সেখান থেকে মাত্র 100 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করে আমরা সরাসরি চলে আসি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ঠিক সামনে। পাহাড়ের ট্রেল ধরে নিচ থেকে 5 থেকে 7 মিনিট হাঁটার পর ফাইনালি আমরা দেখতে পাই একটা গোল্ডেন টেম্পলের মতো গেট। মূলত এই গেট থেকে 2টা রাস্তা 2 দিকে চলে গেছে। কনফিউজ না হওয়ার জন্য বলে রাখি যে সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় অলওয়েজ বাম পাশ দিয়ে চলবেন। ইউজুয়ালি যখন আমরা কোনো একটা পাহাড়ের ট্রেলে যাই, হাইকিং করি, তখন প্রথম খুব একটা ভালো ভিউজ পাওয়া যায় না। হয়তো অনেকটা উপরে ওঠার পর ভিউজের ট্রানজেকশন দেখা শুরু হয়। বাট চন্দ্রনাথ পাহাড়ের একটা ভালো দিক হচ্ছে ট্রেলের একদম শুরু থেকেই চন্দ্রনাথ পাহাড়ের অনেক সুন্দর সুন্দর ভিউজ দেখা যায়। মোটামুটি 20 থেকে 25 মিনিট হাইক করার পর ফাইনালি আমরা এমন একটা জায়গা দেখতে পাই যেখান থেকে পুরো সীতাকুণ্ড শহরের একটা ল্যান্ডস্কেপ দেখা যায়। নীল স্বচ্ছ আকাশ, তার বুকে বেশি বাড়ানো সাদা সাদা মেঘ, আর তার নিচে চিরসবুজ এক পাহাড়, আর তার মাঝখানে ছোট্ট একটা শহর। তবে এটা চন্দ্রনাথ পাহাড়ের মাত্র শুরুটা। কিছুটা উপরে গেলে আমরা একটা ঝর্ণা দেখতে পাই। যদিও মনসুন না হয় ঝর্ণাটি ছিল শুকনো, তবে এই ঝর্ণা থেকে আপনারা 2 দিকে 2টি রাস্তা পেয়ে যাবেন। আমি প্রথমেই বলেছিলাম যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় অলওয়েজ বাম দিকে চলতে হবে। এখানে দ্বিতীয় যে রাস্তাটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে নামার রাস্তা। তবে ওঠার সময় বাম দিক ধরে উঠলে আপনারা বেশ কিছু ভালো ভালো ভিউজ দেখতে পাবেন। তবে চন্দ্রনাথ পাহাড় শুধুমাত্র একটা টুরিস্ট প্লেসই নয়, সারা বিশ্বে হিন্দু ধর্ম অনুসারীদের জন্য এটা একটা তীর্থস্থান। তাই পুরো পাহাড় জুড়ে আপনি হিন্দু ধর্মের বেশ কিছু সিম্বল দেখতে পাবেন। একই সাথে এই পাহাড়ে ওঠা মোটেও সহজ নয়। তবে এই পাহাড়ে ওঠার সময় আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা এক নিমেষেই আপনার শরীরের সব ক্লান্তি দূর করে দেবে। সীতাকুণ্ড চন্দ্রনাথ ট্রেইলে আপনারা 2টি মন্দির দেখতে পেয়ে যাবেন। অলমোস্ট 40 মিনিট হাইকিং করার পর ফাইনালি আমরা প্রথম মন্দিরটিতে পৌঁছাই। আর এখান থেকেই দেখতে পাই সীতাকুণ্ড চন্দ্রনাথ ট্রেইলের সবথেকে সুন্দর কিছু রূপ। যতদূর চোখ যায় শুধু নীল আকাশের বুকে সারি সারি পাহাড় আর মেঘের সমারোহ। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা 2 ধরনের ভিউজ দেখতে পেয়ে যাবেন। একটা হচ্ছে শহরমুখী, যেখানে পাহাড়ের উপর থেকে আপনারা শহরের কিছু ল্যান্ডস্কেপ দেখতে পেয়ে যাবেন। আর একই সাথে প্রথম মন্দিরটিতে ওঠার পর থেকে আপনারা দেখতে পাবেন প্রকৃতির সব থেকে সুন্দর ও পরিপূর্ণ কিছু রূপ।
অবশেষে টানা 1 ঘন্টা হাইকিং করার পর ফাইনালি আমরা পৌঁছাই চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে চন্দ্রনাথ মন্দির, যেখান থেকে পুরো চিম্বুক রেঞ্জের একটা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায়। যত দূর চোখ যায় শুধু নীল আকাশের বুকে সাদা সাদা মেঘগুলো যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে, আর তার নিচে চিরসবুজ, চিরস্থির আর চিরনীরব সারি সারি পাহাড়। আই সোয়ার এর থেকে সুন্দর কিছু হতেই পারে না। টানা 1 ঘন্টা হাইকিং করার ফলে আমাদের শরীরে যে ক্লান্তি আর তৃষ্ণা তা যেন এক নিমিষে আমরা ভুলে যাই। চন্দ্রনাথ পাহাড়ের ঠিক চূড়ায় রয়েছে একটি মন্দির যার নাম চন্দ্রনাথ মন্দির। মাটি থেকে প্রায় 1700 ফুট উপরে এই পাহাড়টিকে দেখতে মনে হয় যেন কোনো জাদুর নগরী। শুধুমাত্র উচ্চতায় নয়, হিন্দু ধর্ম অনুসারীদের জন্য এই জায়গাটার প্রায়োরিটি অ্যান্ড সম্মান দুটোই আকাশ ছোঁয়া। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী দেশ এবং দেশের বাইরে থেকে পুজো করতে আসে। আমরা যারা ট্যুরিস্ট হিসাবে চন্দ্রনাথ পাহাড়ে হাইকিং করতে যাব, আমরা চেষ্টা করব তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই জায়গাটিকে ভ্রমণ করতে। তবে অবশেষে ফেরার পালা। এই ট্রেলে ওঠার সময় আপনারা যে রাস্তা ধরে উঠবেন, নামার সময় ঠিক অপোজিট পাশের রাস্তা দিয়ে নামতে হবে। নামার সময় কিছুটা নিচে নামলেই আপনারা দেখতে পাবেন একটা বটতলা। সেই বটতলাতে রয়েছে বেশ কিছু দোকান। এই দোকানগুলোতে আপনারা চাইলে পাহাড়ি ফল ফ্রুটসকে নিজেদেরকে একটু রিল্যাক্স করতে পারেন। আই সোয়ার ইউ নিড ইট। তবে নামার সময়ও আপনারা বেশ কিছু ভালো ভিউজ দেখতে পাবেন। সো হেই গাইজ, আমি আপনার দাফি অ্যান্ড দেখা হচ্ছে শীঘ্রই কোনো একটা ব্লগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং মি।